হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি প্রেজেন্টেশন কিভাবে আরো সুন্দর করে আমরা বানাতে পারি। তো শুরু করে নেওয়া যাক। প্রথমে আমরা একটা শেপ নিচ্ছি। শেপ নিয়ে আমরা ফুল পেজ সিলেক্ট করে আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি এখান থেকে। দেন শেপটা নেওয়ার পর এখান থেকে আমরা আউটলাইন সরিয়ে ফেলতে পারি অথবা পরে সরাতে পারবো, কোনো সমস্যা নাই। দেন এখান থেকে একটা নিচ্ছি আমরা টেক্সট বক্স। টেক্সট বক্স নেওয়ার পর আমি এখান থেকে আমার নামটা লিখে দিচ্ছি। ফন্ট সাইজটা একটু বড় করে নেব। ফন্টটা চেঞ্জ করে দিলাম। ওকে, জাস্ট শেপ ফরম্যাটে ক্লিক করলাম, এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে ক্লিক করে দিলাম এবং মিডলে রেখে দিলাম আমার শেপটা। ওকে, জাস্ট এবার এখান থেকে এই শেপে সিলেক্ট করবো, দেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে টেক্সট বক্সটি সিলেক্ট করে নেব। দেন মার্জ শেপে ক্লিক করবো, এখান থেকে ক্লিক করবো সাবস্ট্রাক্টে। দেন এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইনে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, দেন আমরা ক্লিক করতেছি শেপ ফিল। শেপ ফিল থেকে পিকচার, দেন ব্রাউজ, পিকচারটি সিলেক্ট করে দিলাম, এখান থেকে ইনসার্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের একটি পিকচার এসেছে এবং এখান থেকে নামটা আমাদের দেখা যাচ্ছে। এখন আমি আবার ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক করতেছি এখান থেকে ভিডিওতে। ভিডিওতে ক্লিক করার পর আমরা জাস্ট ক্লিক করব দিস ডিভাইস। দিস ডিভাইস থেকে একটি ভিডিও এখানে রাখা আছে, ডিভাইস থেকে ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে ইনসার্ট। প্লে করে দেখি আমাদের ভিডিওটা দেখতে কেমন। ওকে, ভিডিওটিতে অ্যানিমেশন অ্যাড করা থাকবে, অলরেডি মাল্টিপল অ্যানিমেশন দেওয়াই আছে এখানে। রাইট বাটন ক্লিক করব ভিডিওটির উপর। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে দিব সেন্ড টু ব্যাক। তাহলে দেখতে পারতেছি আমাদের ভিডিওটি আমাদের টেক্সটের পিছনে চলে গেছে। এবার যদি আমি প্রেজেন্টেশনটি শো করি তাহলে দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এইভাবে একটি প্রেজেন্টেশন, একটা স্লাইড এইভাবে রেডি করতে পারি, দেখতে আমাদের কাছে ভালো লাগবে এবং যাদের কাছে আমরা স্লাইডটি শো করব তারা হয়তো দেখে পছন্দ করবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।